ঈদ উৎসবে মেতেছে চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলের মানুষ। দেশের শান্তি ও সমৃদ্ধির কামনায় দোয়া। ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক। আল্লাহ দরবারে হাজার শুকরিয়া এবং দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা। বিনোদন প্রেমীদের ভিড় চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে। ঈদ আনন্দে মেতে উঠেছে নানা বয়সীরা। সমুদ্র আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। আমাদের এই ছুটির দিনটাকে উপভোগ করার জন্য এখানে বেড়াতে এসেছি। মেলায় দেখছি হচ্ছে অনেক রাইডস আছে, অনেক খেলনা আছে। চট্টগ্রামের লোহাগাড়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষ, 5 যাত্রীর মৃত্যু, আহত অন্তত 15 জন। মারা গেছে আর কিছু লোক হাসপাতালে গেছে। বিকট একটা শব্দে আমাদের কানে যায়। আহতদের হাসপাতাল, নিহতদেরকে মর্গে পাঠানোর ব্যবস্থা করছে। ঘটনাস্থলে 5 জন মারা যায় এবং 6 জন গুরুতর আহত হয়। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতর। সকালে চট্টগ্রাম জেলায় কয়েকশো ঈদ জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। একইভাবে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। কয়েক স্তরের নিরাপত্তায় ডিঙিয়ে চট্টগ্রামের প্রধান ঈদ জামাতে অংশ নিতে সকালে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আসতে থাকেন সব বয়সী মানুষ। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সকাল 8টায় প্রধান ঈদ জামাত এবং 9:15টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা, সিটি মেয়র সহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও চট্টগ্রামের প্রধান এই ঈদ জামাতে অংশ নেন। কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন ছাড়া এবার পরিপাটিভাবে রোজা রমজানও হয়েছে এবং নির্বিঘ্নে ঈদটাও আমরা সম্পন্ন করলাম। এটার জন্য আল্লাহ দরবারে হাজার শুকরিয়া এবং দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা। এই ভোটের অধিকার রক্ষার সংগ্রামে আমাদেরকে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে দ্রুত সংস্কার করে একটা দ্রুত নির্বাচন দিতে হবে, যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুঠিয়ে আছে। আগামী দিনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার আজকে অঙ্গীকার করার আহ্বান জানিয়ে আপনাদের আবারও ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক। নামাজ শেষে চলে শুভেচ্ছা বিনিময় পর্ব। ঈদ আনন্দে মেতে ওঠেন সবাই। তরুণরা জীবন দিয়ে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, আমরা সেই স্বপ্নের বাংলাদেশ কিন্তু এখনো সেই স্বপ্নের বাংলাদেশ পাইনি। আমরা চাই যে বৈষম্যের আন্দোলন হয়েছে বাংলাদেশে, বৈষম্য শেষ করার জন্য এই বৈষম্য যাতে শেষ হয় মানুষের মাঝে। ফ্যামিলির জন্য দোয়া করেছি, বাবা মার জন্য দোয়া করেছি, এছাড়াও আমি আমার বউর জন্য দোয়া করেছি, মার জন্য দোয়া করেছি। চট্টগ্রামে 41টি ওয়ার্ডে সিটি মেয়রের তত্ত্বাবধানে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে এম এ আজিজ স্টেডিয়ামে এবং এর বাইরে 16 উপজেলায়ও অন্তত কয়েকশো ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল 8টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান ও প্রথম ঈদ জামাত। জেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হকের ইমামতিতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক, জেলা জজ, পুলিশ সুপার সহ 15,000 মানুষ। দীর্ঘ 1 মাসের যে সাধনা, সংযম সাধনা এবং নিজেকে প্রস্তুত করার যে শিক্ষা আমরা গ্রহণ করেছি, আমি আশা করি এটি যদি আমরা ধরে রাখতে পারি, সেটি ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক এবং জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি আমাদেরকে সফল হতে সহায়তা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতেও পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। বৈরী আবহাওয়া না থাকায় এবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানগুলোতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজের পর মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির কামনায় দোয়া করা হয়। আপনাদের শান্তি সবাই সহযোগিতার মাধ্যমে বন্ধ করা সম্ভব। প্রশাসন যেহেতু একজন আছে, আমরা যেহেতু একজন আছি, আপনারা যদি দূর থেকে আমাদের যদি সাহায্য করলে এই সকল অবস্থা বন্ধ করা সম্ভব হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ।
সকাল থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতে ছিল পর্যটকদের আনাগোনা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভ্রমণ পিপাসুদের ভিড়। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঈদের আনন্দ উদযাপনে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের অন্যান্য পর্যটন স্পট এবং বিনোদন কেন্দ্রগুলোতেও ঈদের ছুটিতে ভিড় জমিয়েছে মানুষজন। অবশ্যই সমুদ্রে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। দেখতে আসছি, ভালো লাগতেছে। সাধারণত ঈদ বাড়িতে করা হয় কিংবা আমাদের ওয়ার্ক প্লেসে করা হয়, কিন্তু এবার ওয়ার্ক প্লেসে কিংবা বাড়িতে করা হচ্ছে না, যেহেতু আমার এক্সাম শেষ হয়েছে। সাডেন প্ল্যানে কক্সবাজার আসা হয়েছে। ঈদের এই সময়ে ছুটি পেয়ে বেড়াতে এসে, অর্থাৎ এতদিন পর্যন্ত যে কর্মব্যস্ততা ছিলাম, মনের মধ্যে যে একঘেয়েমি এসেছে, সে একঘেয়েমি দূর করার জন্য। দর্শক, বিনোদন কেন্দ্রগুলোর খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই খাগড়াছড়িতে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, ঈদ মোবারক। পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? লোপা, ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই খুশি এবং আনন্দ ভাগাভাগি করে নিতে খাগড়াছড়িতে স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাগড়াছড়িতে পর্যটকরা ঘুরতে এসছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমি ঠিক এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্কে। এই পার্কটিতে দুপুরের পর থেকে এখন পর্যন্ত প্রায় 1500-র অধিক পর্যটক এখানে ঘুরছেন ফিরছেন। অর্থাৎ এই পার্কটি একেবারে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে আছে। অর্থাৎ ঈদের যে আনন্দ, সেটি পার্কে এসেই বোঝা যাচ্ছে যে আসলে মানুষ কতটা আনন্দ করছেন। শুধু তাই নয়, এখানে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে তারা এখানে ঘুরছেন একেবারে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখছেন যে পার্কটিতে ঝুলন্ত ব্রিজে একেবারেই কানায় কানায় পূর্ণ ছিল। কিছুক্ষণ আগেও আমরা সেটি দেখেছি এবং পুরো 22 একর জায়গা জুড়ে এই পার্কটিতে বেশ পর্যটকদের ভিড় রয়েছে। একই সাথে আপনার খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রেও আমরা খবর নিয়েছি, সেখানেও ব্যাপক পর্যটক সমাগম আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঈদের ছুটিকে ঘিরে পর্যটকদের মন কাটতে এখানকার যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে তারাও বেশ প্রস্তুতি নিয়ে রেখেছে বলে আমরা সেটি সংশ্লিষ্টর কাছ থেকে জানতে পেরেছি। এছাড়া পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে, সেটা আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। লোপা, শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা এবার চট্টগ্রামে যেতে চাই। মামুনুর রশিদ অভিকে আমরা দেখতে পাচ্ছি ফয়েজ লেক থেকে, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। অভি, ঈদ মোবারক। চট্টগ্রামে তো মানুষ খুব কোলাহল মুখর ভাবেই ঈদ উদযাপন করছে। ফয়েজ লেকে কি অবস্থা দেখছেন? ভ্রমণ পিপাসুদের ভিড় কেমন সেখানে? লোপা, ঈদ মোবারক আপনাকে এবং যমুনার সকল দর্শক ঈদ মোবারক। আমি এখন রয়েছি ফয়েজ লেক নয়, চট্টগ্রামের প্রধান যেই বিনোদন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতে রয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারেই শত শত মানুষজন এখানে এসেছেন দুপুরের পর থেকেই। মূলত বিগত 1 মাস সিয়াম সাধনার পর আজকে যে ঈদের ছুটির দিন, সেই ঈদে আনন্দ ভাগাভাগি করার জন্য পরিবার পরিজন বন্ধু বান্ধব নানা বয়সী মানুষজন কিন্তু এখানে এসেছেন নিজেদের মতো করে সময়টা কাটানোর জন্য পরিবারের সাথে। এবং এই যে সমুদ্র, পাশে সমুদ্র এবং একেবারেই সূর্য যেই বিকালে যে সময়টা একটু সময় কাটানোর জন্য মূলত তারা এখানে এসেছেন। মহানগর ছাড়াও আশেপাশে প্রায় 15টি উপজেলা রয়েছে, সেখান থেকেও মানুষজন দূর দূরান্ত থেকে এসেছেন। একেবারে সকলের কণ্ঠে আমরা বেশ কিছু পর্যটকদের সাথে কথা বলেছি, তারা অনেক বেশি খুশি বলছেন। এত সুন্দর একটা সময় এবং আজকের যে ঈদের দিন, সেই ঈদের দিনে পরিবারের সাথে এবং ছেলে সন্তান যারা রয়েছেন একেবারে তাদেরকেও নিয়ে এসেছেন এই সমুদ্র সৈকত এলাকায়। একদম প্রতিটি পয়েন্টে কিন্তু পর্যটকে কানায় কানায় পূর্ণ। তারা আসলে বলছিলেন যে এত চমৎকারভাবে যে পর্যটন কেন্দ্র পতেঙ্গাকে সাজানো হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় ঈদের যে আনন্দ, সেটি একেবারে সবার মাঝে ছড়িয়ে পড়েছে, সকলেই খুশি বলা যায়। এবং এই যে ব্যবস্থাপনা রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতে, আগে কিন্তু এরকম ছিল না, এখন পর্যটকদের জন্য আরো সুন্দর করা হয়েছে, সেই বিষয়টি অনেক উল্লেখ করছেন এবং চমৎকার একটি আয়োজন করা হয়েছে এবং সকলেই এই ঈদ আনন্দ ভাগাভাগি করছেন। লোপা, অভি, বুঝতেই পারছি মানুষ কতটা আনন্দ করছে সেখানে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। ঈদের সকালটা আনন্দ নয়, বরং বিষাদের রূপ নিয়েছে চট্টগ্রামের লোহাগাড়ায়। 2 বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় 5 জন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও 8 জন। নিহতদের সবাই লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার বাসিন্দা। ঈদের সকালে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার থেকে ফিরছিলেন তারা।
চট্টগ্রামের লোহাগাড়ার চুনুতি জাঙ্গালিয়া সড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সড়কে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখা যায় যাত্রীদের। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মিনি বাসের 5 যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত হয় আরও 8 জন। সকাল 7:30টার দিকে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহন ও চট্টগ্রামমুখী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। মুখোমুখি সংঘর্ষে মিনিবাসটির ডান পাশের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের সবাই মিনিবাসের যাত্রী। আসার পর আমরা দেখতেছি এখানে ধরাধরি আমরা অনেক লোক ছিলাম, এখানে 5 জন লোক মারা গেছে আর কিছু লোক হাসপাতালে গেছে। বিকট একটা শব্দে আমাদের কানে যায়, তখন আমরা এলাকাবাসী দ্রুত এসে সুনতি এবং চকরিয়া ফায়ার সার্ভিস থেকে খবর দিই। 2টা ইউনিট হাইওয়ে পুলিশ উভয় পার্টি আসছে, তারা উদ্ধার করে আহতদের হাসপাতাল, নিহতদেরকে মর্গে পাঠানোর ব্যবস্থা করছে। মুহূর্তেই ঈদ আনন্দ রূপ নেয় বিষাদে। চারদিকে হতাহতদের চিৎকার। খবর পেয়ে সেখানে ছুটে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। স্থানীয়দের সহায়তায় নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। কক্সবাজার থেকে একটা মিনি বাস মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের সাথে। এর থেকে ঘটনাস্থলে 5 জন মারা যায় এবং 6 জন গুরুতর আহত হয়। আহতদেরকে পদুয়া হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের রিফাত হোসেন, আরাফাত হোসেন, নাজিম উদ্দিন, জিসান হোসেন ও সাতকানিয়া উপজেলার মোহাম্মদ সিদ্দিক। তারা সবাই কক্সবাজার থেকে ফিরছিলেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সম্পর্কে তারা 2 ভাই, গানের ভুবনে বসবাস। তাদের গানে ভিন্নতা সহজেই ধরা পড়ে। কথা আর সুরের পাশাপাশি বাদ্যযন্ত্র বাজান নিজেরাই। ব্যতিক্রমী ধারার গায়কী চট্টগ্রামের দীপ্র অ্যান্ড দুর্জয় ব্রাদার্সকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি। উদীয়মান 2 শিল্পীর কণ্ঠ দিয়ে জয় করছেন শ্রোতার মন। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জোবায়েদ ইবনে শাহাদাত। সমসাময়িক বিষয়গুলো এভাবেই গানে গানে তুলে ধরেন দীপ্র অ্যান্ড দুর্জয় ব্রাদার্স। ব্যতিক্রমী সুর ও কথায় লাখো দর্শকের মন কেড়েছেন এই 2 ভাই। একত্রে গান কেন করছেন বা এই জগতেই কেনই বা আসলেন, তাই আজকে জানবো তাদের কাছ থেকে। পাশাপাশি জানার চেষ্টা করব আরও অনেক না জানা গল্প। কখনো স্যাটায়ার ধর্মী, কখনো লোকজ ছোঁয়া। তাদের গানে এনেছে ভিন্নতা। ব্যতিক্রম ধর্মী কথা আর সুরে 2 সহোদর দীপ্র বড়ুয়া এবং দুর্জয় বড়ুয়ার গান নজর কাটছে সবার। দীপ্র পড়ছেন ডিগ্রি 2য় বর্ষে আর দুর্জয় এইচএসসি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায়। বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে, তবে মা বাবার চাকরির সুবাদে বেড়ে ওঠা পটিয়ায়। গানের তালিম পেয়েছেন পরিবার থেকেই। মা বাবাও কিন্তু ছোটবেলা থেকে গান করতো, তো মা গান গাইতো, আমরা দুজনেই পাশে বসে থাকতাম, তো সেখান থেকে আসলে আগ্রহটা আসা। আমরা কোনো দিনই এই গানটা করলে এমন হবে, ভাইরাল হবে, 10টা মানুষ দেখবে, 100টা মানুষ দেখবে, এই ইন্টেনশনে আমরা কোনোদিন কোনো গান করিনি এবং করতেও চাই না। তাদের টিমের নাম দীপ্র অ্যান্ড দুর্জয় ব্রাদার্স। মঞ্চে, অনুষ্ঠানে, ছোট পর্দায় বেশ ব্যস্ত। বেশি টানে লোকগান, মৌলিক গানও করেছেন। 2 ভাইয়ের স্বপ্ন বহুদূর যাওয়া। চেষ্টা করি কি যেসব গান হারিয়ে যাচ্ছে ওইসব গান জাস্ট মানুষের সামনে তুলে রাখা। ওইসব গান মানুষ আজকে থেকে 10 বছর পরে হলেও সে তার ফেসবুকে ঢুকে দেখতে পারবে যে না, এমন একটা গান এক্সিস্ট করে পৃথিবীতে। দায়বদ্ধতা যেহেতু বেড়ে গেছে, সেই ক্ষেত্রে আসলে আমাদের দায়িত্ব যে সবাইকে নতুন নতুন গান উপহার দেয়া, ভালো ভালো গান উপহার দেয়া। তো আমরা চেষ্টা করব দর্শককে যেন আমরা ভালো কিছু উপহার দিতে পারি, নতুন নতুন কাজ নিয়ে থাকতে পারি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।